আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকালকে নিয়ে টেক বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে যে আইপিএসটি নিয়ে এসেছি এটি ইন্ডিয়ান মাইক্রোটেক ব্র্যান্ডের একটি সোলার আইপিএস। যারা বাসাবাড়ির জন্য সোলার আইপিএস সেটআপের কথা ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুকের ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রাখুন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য। ভিউয়ার্স, আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি মাইক্রোটেক ব্র্যান্ডের সোলার পিসিও 1235 মডেলের একটি মেশিন। এটি 935 ভিএর একটি মেশিন, যার আউটপুটে আপনারা 660 ওয়াট পেয়ে যাবেন। অর্থাৎ বাসাবাড়ির জন্য 3 থেকে 4টি ফ্যান, 4 থেকে 5টি লাইট সুন্দরভাবে এই মেশিন থেকে আপনারা চালাতে পারবেন। যারা সোলার সেটআপ করার কথা ভাবছেন তারা সর্বোচ্চ এই মেশিনটাতে 600 ওয়াটের সোলার ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনি দিনের বেলায় যাদের লোডশেডিং বেশি তারা 600 ওয়াটের সর্বোচ্চ 600 ওয়াটের সোলার থেকে আপনি সরাসরি আপনার ব্যাটারিকে চার্জ করতে পারবেন। ওই সঞ্চিত তার দিয়ে আপনার যখন বিদ্যুৎ থাকবে না তখন সে এটা আপনাকে ব্যাকআপ দিবে। দেখতে পাচ্ছেন এর সামনে একটি সুন্দর এলসিডি ডিসপ্লে দেওয়া আছে। এই এলসিডি ডিসপ্লেতে আপনার ইনপুট আউটপুট এভরিথিং দেখতে পারবেন, এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন মেইনস ওয়ান লেখা আছে। এখানে যদি আপনি কারেন্টের লাইন এটাতে দেন তাহলে আপনাকে মেইনস লাইটটা জ্বলবে। পাশাপাশি সোলার ওয়ান, অর্থাৎ আপনি যদি সোলার প্যানেলের সাথে এই মেশিনটি কানেক্ট করেন তাহলে সোলার ওয়ান লাইটটি জ্বলবে। পাশে দেখতে পাচ্ছেন ইউপিএস ওয়ান, আপনি যদি এই মেশিনটা থেকে ব্যাকআপ নেন তখন ইউপিএস লাইটটা জ্বলবে। আপনার ব্যাটারির ক্যাপাসিটি যদি লোতে চলে আসে 10.5-এ চলে আসে তাহলে সে লো ব্যাটারি দিবে, এবং আপনার আউটপুট যদি 660 ওয়াটের বেশি হয়ে যায় তখন সে ওভারলোড দিবে। আর দেখতে পাচ্ছেন চার্জিং ওয়ান, এখান থেকে আপনার যখন মেশিনটা চার্জ নিবে তখন চার্জিং ওয়ান দেখাবে। আর পাশেই দেখতে পাচ্ছেন একটা পুশ বাটন, এই বাটনটার মাধ্যমে আপনি মেশিনটাকে অন করতে পারবেন, অফ করতে পারবেন। চলুন আমরা এর পিছনের সাইড নিয়ে কথা বলি। দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর বিল্ড কোয়ালিটির একটি মেশিন, যেটি সোলার প্লাস কারেন্ট, অর্থাৎ গ্রিড প্লাস সোলার উভয় পদ্ধতিতে আপনারা ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এসি আউটপুটের জন্য, এসি ইনপুটের জন্য আপনার এখানে একটা 16 এম্পিয়ারের প্লাগ দেওয়া আছে, যেটি মেশিনের সাথে ইনবিল্ড করা আছে। আপনারা জাস্ট এটা যদি আপনারা কারেন্ট থেকে চালান, এটা মাইক্রোটেক থেকেই খোদাই করে লেখা আছে, দেখেন 16 এম্পিয়ারের একটি এসি কর্ড। এটা আপনারা জাস্ট এই যে কেবল দেওয়া আছে একটা, এই কেবলের মাথায় আপনারা লাগায় এটা আপনি কারেন্টে দিবেন, তাইলে আপনার এখান থেকে আপনার গ্রিড থেকে সে ইনপুট নিবে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে এটার আউটপুট, অর্থাৎ আপনি এখান থেকে আপনার যে ডিভাইস চালাবেন এখান থেকে আপনি এই 16 এম্পিয়ারের আউটপুট অথবা 6 এম্পিয়ারের আউটপুট দুইটা এখানে লাগাতে পারবেন। এখান থেকে আপনার আউটপুটটা লাগাবেন। এখানে লেখা আছে দেখেন এসি ইনপুট, অর্থাৎ ওই প্লাগটার মাধ্যমে এখানে এসি ইনপুট হবে। এবং দেখেন PB1 পিবি মাইনাস পিবি প্লাস, অর্থাৎ এখানে পিবি মাইনাস পিবি প্লাস দিয়ে বোঝানো হচ্ছে আপনার যে সোলার প্যানেল, এই সোলার প্যানেলের প্লাস পয়েন্টটা এখানে লাগবে এবং সোলার প্যানেলের নেগেটিভ পয়েন্টটা এখানে লাগবে। আরেকটা বিশেষ জিনিস আপনাদেরকে এখানে শেয়ার করি, দেখেন এখানে পিছনে স্পষ্ট লেখা দেখা যাচ্ছে যে সোলার পিসিও 1235 12 ভোল্ট সিস্টেমের একটি মেশিন, এবং নিচে দেখা যাচ্ছে ক্যাপাসিটি, অর্থাৎ এটা 935 ভিএ 660 ওয়াট বিশিষ্ট একটি মেশিন। এই মেশিনটা 12 ভোল্ট এক সিঙ্গেল ব্যাটারি সিস্টেম। এবং দেখতে পাচ্ছেন আউটপুট প্রেস টু রিস্টার্ট, অর্থাৎ আউটপুটে যখন কোনো কারণে আউটপুট দেওয়া বন্ধ হয়ে যাবে এবং এই ফিউজটা যদি উপরের দিকে ভেসে আসে, এখন নিচের দিকে দাবানো আছে, যদি এটা উপরের দিকে ভেসে আসে আপনি জাস্ট একটা প্রেস করলেই মেশিনটা আবার বন্ধ হয়ে অন হবে। আর এখানে একটা কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন এবং লেখা আছে কিউসি পাস্ট, অর্থাৎ এই মেশিনটা ইন্ডিয়া থেকে কিউসি হয়ে আসছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে, দেখেন এখানে যদি আপনারা মোড রয়েছে, যদি এটাকে আপনি ইউপিএস মোডে ইউজ করেন তাহলে এটাকে স্মার্ট মোডে রাখবেন, যদি আইপিএস মোডে ইউজ করেন তাহলে এটাকে নর্মাল মোডে রাখবেন। পাশে দেখতে পাচ্ছেন ইনপুট ভোল্টেজকে যদি আপনি কমায় রাখতে চান তাহলে নেরোতে রাখবেন, আর যদি স্বাভাবিক রাখতে চান তাহলে আপনি স্ট্যান্ডার্ডে রাখবেন। আর চার্জিং ভোল্টেজ, আপনি যদি চার্জিং ভোল্টেজকে হাই করে চার্জ দিতে চান তাহলে হাইতে রাখবেন, যদি আপনি স্ট্যান্ডার্ডে চার্জ দিতে চান তাহলে স্ট্যান্ডার্ডে রাখবেন। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রিড চার্জিং, অর্থাৎ আপনি যদি কারেন্ট থেকে চার্জকে বন্ধ করে রাখতে চান তাহলে ডিজেবলে রাখবেন, সরাসরি সোলার থেকে চলবে। আর যদি গ্রিড চার্জিং এনাবল করে দেন তাহলে কারেন্ট থেকেও চার্জ হবে, সোলার থেকেও চার্জ হবে। এখানে দেখেন চার্জিং কারেন্ট, অর্থাৎ চার্জিং কারেন্টকে যদি আপনি লো করে দেন লো ভোল্টেজে আপনার এটা চার্জ হবে, চার্জিং কারেন্টকে যদি হাই করে দেন তাহলে হাই ভোল্টেজে এটা চার্জ হবে। এখানে দেখা যাচ্ছে ব্যাটারি পজিটিভ ব্যাটারি নেগেটিভ, অর্থাৎ এখানে একটা কালো এবং একটা লাল তার রয়েছে। আপনি ব্যাটারিতে কানেকশন দেওয়ার জন্য আমি বরাবরই বলে দিই আপনারা লাল এবং কালো তারটা দেখে, লাল তারটা পজিটিভে এবং কালো তারটা নেগেটিভে আপনারা কানেকশন দিবেন। এবং এই মেশিনটাতে যারা সোলার সেটআপ করতে চান তারা এই মেশিনটাতে সর্বোচ্চ 600 ওয়াটের সোলার ইউজ করতে পারবেন, অর্থাৎ বাসা বাড়িতে আপনি চাইলে 3 থেকে 4টি ফ্যান 5 থেকে 7টি লাইট এই মেশিনটা দিয়ে সুন্দরভাবে চালাতে পারবেন।
যারা দেশ কিংবা প্রবাস থেকে আজকে ভিডিওটি দেখছেন, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। এবং দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মেশিনটি কিনতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মেশিনগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়াও যারা সোলার, নন সোলার, কমার্শিয়াল, নন কমার্শিয়াল আইপিএস কিনতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো আইপিএস আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।